নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বাচ্চা বড় সকলেরই খুবই পছন্দের চকোবার আইসক্রিম আর তার সাথে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। ঘরেতেই থাকা কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিম কিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে, চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইতে নিয়ে নিন 1/2 লিটার দুধ। আপনারা এখানে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটা হালকা গরম হবার পরই অর্ধেক কাপ পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিন। আর বাকি দুধটাই মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন চিনি। আর এই দুধটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে বয়েল করে ফেলুন। এবার বাটিতে করে যে দুধটা আলাদা করে তুলে রাখা হয়েছিল তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তবে আপনারা যদি কর্নফ্লাওয়ারটা না ব্যবহার করতে চান তার জায়গায় ময়দাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে ফেলুন যাতে জমাট না বেঁধে যায়। আর যে দুধটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে রাখা হয়েছিল সেই দুধে অল্প অল্প পরিমাণ করে মিক্স করতে লাগুন, আর তার সাথে সাথেই একটা খুন্তি দিয়ে নাড়তে থাকুন কন্টিনিউয়াসলি। 1 থেকে 2 মিনিট নাড়ার পরে দুধটা দেখবেন আগের থেকে বেশ ঘন হয়ে গেছে। এবারে এই দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সার পেস্টটা একটা বাটিতে তুলে নিন। এটাকে এবারে ফ্রিজেতে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজেতে এটা ঠান্ডা করার সময় এর উপরের লেয়ারটা যাতে জমাট বেঁধে না যায় তার জন্য ক্লিং ফিল্ম দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে দিন। ভালোভাবে র্যাপিং করা হয়ে গেছে। এবারে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ফ্রিজেতে রেখে দিন। এবারে একটা পাত্রে নিয়ে নিন আমুল ফ্রেশ ক্রিম। 250 ml পরিমাণের আমুল ফ্রেশ ক্রিমের এই প্যাকেটটা যে কোনো গ্রসারি শপে বা সুপার মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এই রেসিপিটার জন্য মার্কেট থেকে এই আমুল ফ্রেশ ক্রিমের প্যাকেটটা এনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজিং করে রাখবেন। এবারে এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তার জন্য আপনারা হ্যান্ড হুইস্কার ব্যবহার করতে পারেন, বা সব থেকে ভালো হয় ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার। ঠিক এরকম যদি ব্যবহার করতে পারেন তাহলে সময়টাও অনেকটা কম লাগবে, ফ্রেশ ক্রিমটা বেশ স্মুথলি ব্লেন্ডও করে নিতে পারবেন। মিনিট 2 ভালো মতো ব্লেন্ড করে নিন। আর 2 মিনিট বাদে ফ্রিজিং করে রাখা দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সারটা এবারে মিশিয়ে দিন। হ্যান্ড ব্লেন্ডারের দ্বারা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে ফেলুন। এবারে ফ্লেভারের জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। হ্যান্ড ব্লেন্ডারটা চালিয়ে আরও 1 মিনিট ব্লেন্ড করে ফেলুন যাতে এসেন্সটা ভালোভাবে মিক্স হয়ে যায়। ভ্যানিলা আইসক্রিমের ফ্রেশ ক্রিম মিক্সার এখন পারফেক্টলি রেডি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি ব্লেন্ড হয়েছে। এবারে নিয়ে নিন একটা আইসক্রিম মোল্ড। এটা সিলিকনের একটা মোল্ড আমরা ব্যবহার করেছি, যেটা অনলাইনে আপনারা ইজিলি পারচেস করতে পারেন।
এবারে ভ্যানিলা ক্রিম মিক্সারটা এই মোল্ডের ভিতরে ধীরে ধীরে ঢেলে দিন। আইসক্রিম মোল্ডে ভ্যানিলা ক্রিম মিক্সারটা ভালোভাবে ঢালা হয়ে গেলে আইসক্রিম স্টিকগুলো সেট করে দিন। এবারে এটাকে ফ্রিজিং করতে দেওয়ার আগে ক্লিং ফিল্ম দিয়ে ভালোভাবে র্যাপ করে দিন, যাতে এর উপরের লেয়ারে আইস না জমে। বাকি যে পরিমাণ ভ্যানিলা ক্রিম মিক্সারটা পড়েছিল সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিন। আর এটা দিয়ে তৈরি হবে বেসিক ভ্যানিলা আইসক্রিম বার। এবারে এই কন্টেনার আর আইসক্রিম মোল্ড 12 ঘন্টার জন্য বা ওভারনাইট ডিপ ফ্রিজিং করে রাখুন। 12 ঘন্টা পর আইসক্রিমের মোল্ড আর কন্টেনার বের করার আগে একটা কেটলিতে জল গরম করে নিন, আর তারপরে আরেকটা পাত্রে 200 গ্রাম পরিমাণ কম্পাউন্ড চকলেটকে গ্রেট করে নিন, আর সেই পাত্রটাকে গরম জলের কেটলির উপর বসিয়ে দিন। এইভাবে ডবল বয়েলার সিস্টেমে ডার্ক চকলেটটাকে পুরোপুরি মেল্ট করে ফেলুন। এইভাবে একটা খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। মিনিট 2-3 বাদে দেখবেন ডার্ক চকলেটটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। এখানে মিল্ক কম্পাউন্ড চকলেটও আপনারা ব্যবহার করতে পারেন। অনলাইন বা সুপার মার্কেটে এগুলো অ্যাভেলেবেল। মেল্ট করে নেওয়া কম্পাউন্ড চকলেটটা একটা গ্লাসে ঢেলে নিন। এইবারে ফ্রিজিং করে রাখা আইসক্রিমের মোল্ডটা বের করুন, আর যে ক্লিং ফিল্মটা দিয়ে র্যাপ করা হয়েছিল সেটা খুলে ফেলুন। মোল্ড করে রাখা আইসক্রিমগুলো এবার আস্তে আস্তে ডিমোল্ড করে ফেলুন এক এক করে। আর ডিমোল্ড করে সেগুলিকে আইস কিউবের উপর রেখে দিন। এবারে এক একটা করে স্টিক নিন, আর মেল্ট করে রাখা কম্পাউন্ড চকলেটে ঠিক এইভাবে ডুবিয়ে দিন। ডুবিয়ে এটাকে 30 সেকেন্ডের জন্য নর্মালি হাতে ধরে রাখুন। যেহেতু কম্পাউন্ড চকলেটটা গরম আর আইসক্রিমটা ঠান্ডা, সেহেতু খুবই সহজে এটা অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের চকোবার আইসক্রিম। এবারে কন্টেনারটা বের করে একটা আইসক্রিম স্কুপ দিয়ে এইভাবে স্কুপ আউট করে নিন টেস্টি ভ্যানিলা আইসক্রিম। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুবই কম খরচায় আর খুবই সহজে চকোবার আর ভ্যানিলা আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, হোমমেড আইসক্রিমের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।